আমাদের চারপাশের পরিবেশের সাথে আমাদের মনের একটা গভীর সংযোগ আছে। আমাদের চারপাশের পরিবেশ যখন খারাপ থাকে তখন মনটাও খারাপ থাকে। ঠিক তেমনি আমাদের ঘর যখন অগোছালো থাকে তখন মনটাও কেমন যেন অশান্ত লাগে। তাই মন ভালো রাখতে হলে নিজের চারপাশটা গুছিয়ে নেওয়া অনেক বেশি জরুরি। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। নতুন সংসারে পা দিয়ে সংসার সামাল দিতে কম বেশি সবারই কিছুটা সমস্যা হয়ে যায়। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় এই যে ঘর গোছানো নিয়ে, ঘর পরিষ্কার করা নিয়ে। কখন কোন কাজটা করব না করব বুঝে উঠতে পারি না। নতুন গৃহিণী আপুদের জন্য আজকের ভিডিওতে কিছু টিপস শেয়ার করব। ঘর পরিষ্কার করা এবং গুছিয়ে রাখা সহজ কিছু টিপস। চাইলেই তো হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করানো সম্ভব হয়ে ওঠে না, বা সবাই হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করানো পছন্দও করে না, কিংবা এমন এক জায়গায় বাস করে যেখানে হেল্পিং হ্যান্ড পাওয়াই যায় না। তো সেক্ষেত্রে নিজের কাজ তো নিজেকেই করতে হয়। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছানাটা গুছিয়ে ফেলা সবচেয়ে প্রথম কাজ। আর বেডরুমটা পরিপাটি রাখতে হলে এটাই করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রুমটা অনেকটা সুন্দর লাগবে এবং গোছানো লাগবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ঘুম থেকে ওঠার সাথে সাথে নিজের বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিতে হবে। তো এই কাজটা করতে মাত্র 5-7 মিনিট সময় লাগবে। এরপরে অন্যান্য কাজে চলে যাওয়া। এরপরে হলো প্রতিদিন অল্প অল্প করে কাপড় চোপড় ওয়াশ করা। এখন তো অনেকেই ওয়াশিং মেশিন ইউজ করে থাকে, তো যাদের ওয়াশিং মেশিন নেই তারা প্রতিদিন অল্প অল্প করে কাপড় চোপড় ওয়াশ করে নিতে পারেন। এতে করে কি হবে, অনেক বেশি কাপড় চোপড় জমা হবে না, আর সেইগুলো কাচতেও সময় লাগবে, কষ্ট হবে, সব মিলিয়ে অনেকটা পরিশ্রম হয়ে যাবে। সেজন্য প্রতিদিন যদি অল্প অল্প করে কাপড় চোপড় ওয়াশ করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। কারণ দেখা যায় আমরা প্রতিদিন যে কাপড় চোপড় ইউজ করি প্রতিদিন কিছু না কিছু ময়লা হয়েই থাকে। তো সেক্ষেত্রে এই যে কাপড় চোপড়গুলো যদি প্রতিদিন অল্প অল্প করে ওয়াশ করে নেই তাহলে কিন্তু কাজের চাপ অনেকটাই কমে যাবে এবং ঘরবাড়ি অগোছালোও লাগবে না, পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে। আবার কিছু কাপড় চোপড় আগের দিন ধুয়ে দেওয়া হয়ে গেছে, সেগুলো শুকিয়ে গেছে, ঘরে নিয়ে এসে সেগুলো জায়গা মতো ভাঁজ করে রেখে দিতে হবে। আর সেগুলোকে যদি চেয়ারের উপরে কিংবা বেডের উপরে ছড়িয়ে ছিটিয়ে রাখি তাহলে কিন্তু ঘরটা অনেক বেশি অগোছালো লাগবে। আর একটা টিপস হচ্ছে ব্যবহারের পরে জিনিসপত্র যথাস্থানে রেখে দেওয়া। এই যেমন ধরুন আমরা ব্যবহার করছি ইলেকট্রিক আয়রন, তাছাড়া টিভির রিমোট বা নিউজ পেপার, এগুলো ব্যবহার করার পরে বা নিউজ পেপার পড়ার পরে যেখানে সেখানে যদি ছড়িয়ে ছিটিয়ে রাখি ঘরটা কিন্তু অগোছালো থাকবে। সেক্ষেত্রে ইউজ করার সাথে সাথে যদি যেখানে যেটা রাখার সেখানে যদি রেখে দেই তাহলে কিন্তু ঘরটা সবসময়ের জন্যই গোছানো থাকবে। এর জন্য বাড়তি একটা সময় দিতে হবে না। আর একটা বিষয় হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা টিপস, সেটা হচ্ছে রাতে রান্নাঘর পরিষ্কার করে রাখা। যেমন থালা বাটি রাতের বেলা সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া। এতে করে কি হবে, পরের দিন সকালটা হবে একদম সুন্দর। সকালবেলা একদম কাজের চাপ অনেকটা কম থাকবে। তারপরে হলো প্রতিদিন অল্প অল্প করে পরিষ্কার করা। এই যেমন ধরুন আজকে একটা রুম পরিষ্কার করলেন, গুছিয়ে নিলেন, পরের দিন আর একটা রুম পরিষ্কার করলেন, গুছিয়ে নিলেন, এইভাবে করে এক এক দিন অল্প অল্প করে পরিষ্কার করা, গুছিয়ে নেওয়া। এরকম ছোট ছোট কিছু অভ্যাস থাকলে আমাদের কাজের চাপ অনেকটাই কমে যাবে। তাছাড়া অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দেওয়া। আমরা অনেক সময় কি করি, অপ্রয়োজনীয় জিনিসপত্র ঘরের মধ্যে রেখে দেই। এতে করে কি হয়, ঘরটা অগোছালো লাগে, অপরিষ্কার লাগে। এজন্য অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দেওয়া উচিত। এমন কোনো জিনিসপত্র আছে যেগুলো আমার প্রয়োজন নেই, সেগুলো অনেক সময় আমরা ঘরের মধ্যে রেখে দেই। এতে করে কিন্তু ঘরটা অগোছালো থাকে, অপরিষ্কার থাকে। সেক্ষেত্রে অবশ্যই অপ্রয়োজনীয় জিনিসপত্র প্রতিদিন বেছে বেছে ফেলে দিতে হবে। আর একটা টিপস হচ্ছে রাতে প্ল্যান করে রাখা, পরের দিন কী নাস্তা তৈরি করা হবে, কী রান্নাবান্না করা হবে। এটা যদি রাতের বেলা প্ল্যান করে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার কাজ অনেকটাই সহজ হয়ে গেছে এবং কাজের চাপ অনেকটাই কমে গেছে।
পরের দিনের কাজের সুবিধার্থে আগের দিন রাতে প্ল্যানিং করে রাখতে হবে যে সকালবেলা কী নাস্তা তৈরি করব এবং দুপুরের জন্য কী রান্না করব। তাছাড়া সকালবেলা আমাকে কি কি কাজ করতে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠি তাহলে ধাপে ধাপে এই কাজগুলো করে নেওয়া হয়ে যাবে। তারপর নিজেকেও একটু সময় দিতে পারবো। আমি সবসময় নিজেকে সময় দেওয়ার কথা বলি, কারণ এই যে আমরা সংসারে কাজগুলো করি, এই কাজের মধ্যে আমাদের অবশ্যই নিজের জন্য একটু সময় বের করে নিতে হয়। আমরা যারা গৃহিণী কিংবা যারা বাইরে জব করি, সবারই কিন্তু নিজের জন্য একটু সময় বের করে নিতে হয় শত ব্যস্ততার মাঝেও। যেমন নিজের শরীরের যত্ন নেওয়া, একটু ব্যায়াম করা, তারপরে নিজের ভালো লাগার কিছু কাজ করা, নিজের ভালো লাগার কোনো মুভি দেখা, এরকম কিছু টাইম বের করে নিতে হয়। সারাদিন কাজের মধ্যে পড়ে থাকলে দেখা যায় কি একটা সময় শরীর মন দুটোই খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে সময়ের মধ্যে সব কাজ গুছিয়েও নিতে হয় এবং নিজেকে সময়ও দিতে হয়। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা কিনা সবসময় আমাকে লাইক কমেন্ট করে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। সত্যি কথা বলতে আপনাদের কমেন্টগুলো পেয়ে অনেক বেশি খুশি হই, অনেক বেশি ভালো লাগে। আর সব আপুরাই কিন্তু প্রশংসা করে করে কমেন্ট করে, আর প্রশংসা পেতে তো সবারই ভালো লাগে। আমারও খুব ভালো লাগে প্রশংসা পেতে। তো বন্ধুরা, ঘরবাড়ি পরিষ্কার করা আর গুছিয়ে রাখার সহজ কিছু টিপস শেয়ার করেছি। আসলে এই টিপসগুলো যদি ফলো করে চলা যায় তাহলে কিন্তু কাজের চাপ অনেকটাই কমে যায়। আমি এইভাবেই ছোট ছোট টিপস ফলো করে ঘরবাড়ি পরিষ্কার করে থাকি, গুছিয়ে থাকি। এতে করে আমার কাজের চাপ অনেকটাই কম থাকে। তো এই যে আমি ঘরবাড়ি পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে চলে আসছি দুপুরের রান্নার জন্য। সত্যি কথা বলতে ঘর যেমনই হোক, পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে একজন গৃহিণীর রুচিশীলতার প্রকাশ পায়। দিন শেষে শান্তির জায়গা হলো ঘর, আর এই ঘর যদি অপরিষ্কার আর অগোছালো থাকে তার প্রভাব পড়ে কিন্তু শরীর এবং মনের উপরে। তো সেজন্যই একটু সময় বের করে অবশ্যই নিজের আশেপাশের পরিবেশটাকে সুন্দর করে নেওয়া আর নিজেরই দায়িত্ব। যেহেতু এই সংসার আমার, এই সংসারের কাজগুলো আমার, সেই সাথে সময়ের মধ্যে কাজগুলোও করে নিতে হবে। আর পরিবারের সবার জন্য রান্না করা, তারপরে নিজের ভালো লাগার কাজ করা, নিজেকে একটু সময় দেওয়া, সব কিছু মিলিয়েই সময়ের মধ্যেই চলতে হয়। তো এই যে আজকে রান্না করব হচ্ছে কলমি শাক ভাজি, সেই সাথে মুরগির মাংস রান্না করব। তো এগুলো একটু গুছিয়ে নেব। দেখা গেছে সকালের দিকে যদি তাড়াতাড়ি করে সকালের কাজগুলো গুছিয়ে নিই তাহলে রান্নাটাও তাড়াতাড়ি করে হয়ে যায়। আজকে ছিল একদম মেঘলা আকাশ, আকাশটা খুবই মেঘলা ছিল, আর বৃষ্টি হয়নি যদিও সারাদিনটাই মেঘলা ছিল। তো এই যে আমি কিন্তু শাকটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এখন একটু কুচি কুচি করে কেটে নিব। আর যেহেতু ভাজি করব সেজন্য এইভাবে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি, যদিও আমি খুব ভালো করে কুচি করে কাটতে পারি না। আর এই শাক কাটার সময় আমার বোনের কথা খুব মিস করি, কারণ ও খুব সুন্দর করে কুচি কুচি করে কাটতে পারে। আমি শাক অতটা সুন্দর করে কুচি কুচি করে কাটতে পারি না। তো যাই হোক, এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ রসুন ভেজে তার মধ্যে আর কি কাঁচামরিচ দিয়েছি 2-3টা, আর শাক দিয়ে এভাবে ভেজে নেব। আর অপর চুলায় হচ্ছে মুরগির মাংস রান্না বসিয়ে দেব। তো রান্নার সব কিছু যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে আমার সকাল থেকেই প্ল্যান ছিল যে আজকে এই রান্নাগুলো করব। আগে থেকে যদি প্ল্যান করা থাকে যে কি কি রান্না করব, তাহলে কিন্তু রান্না করতে একটু সময় লাগে না, রান্না বসিয়ে দেওয়া আর ঝটপট রান্নাটা করে নেওয়া। তো এই যে আমার কিন্তু আগে থেকেই প্ল্যান করা ছিল যে আমি এগুলোই রান্না করব। তো সেজন্য আমি কিন্তু ঘরের সব কাজ গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি ঝটপট করে। তো বন্ধুরা, ঘরবাড়ি পরিষ্কার করে নেওয়া, গুছিয়ে নেওয়া, সেই সাথে রান্নাবান্নার অনেকগুলো টিপস শেয়ার করেছি। সত্যি কথা বলতে পুরো ঘরবাড়ি একসাথে গুছিয়ে ফেলা হয়তো কঠিন, কিন্তু প্রতিদিন একটি ছোট কোণ যদি গুছিয়ে রাখি, পরিষ্কার রাখি, দিন শেষে সেটাই বড় পরিবর্তন এনে দেয়। আমাদের জীবনটাও কিন্তু এমন,
একদিনে সব কিছু বদলে ফেলা যায় না। প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস আর চেষ্টাই একদিন জীবনটাকে সুন্দর করে তুলতে পারে। এই যে রান্না করতে গিয়ে মাঝে মাঝে আমাদের লবণ, মরিচ, ঝাল, মশলা কম বেশি হয়ে যায়, পুড়েও যায়, কিন্তু তাই বলে কি আমরা রান্না ছেড়ে দেই? একদমই না। জীবনও ঠিক সেই রকম, ভুল হবে, বাধা আসবে, কিন্তু সেই ভুল থেকে শিখে নতুন করে শুরু করাই হলো আসল জীবন। হার না মেনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। তো এই যে আমি কিন্তু সব মশলা টশলা কষিয়ে মুরগির মাংস রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নার ক্ষেত্রে আমি একটা টিপস শেয়ার করি। এই যে মুরগির মাংস আমি কিন্তু একটু হলুদ, লবণ আর ভিনেগার দিয়ে ভালো করে মিক্স করে কিছু সময় রেখে দিয়ে তারপর ধুয়ে নিয়েছি। মুরগির মাংস থেকে অনেক সময় একটা গন্ধ আসে, তো সেই গন্ধটা দূর করার জন্য আমি সবসময় এভাবে করেই করে থাকি এবং একটু গরম পানি দিয়ে ধুয়ে থাকি। বিশেষ করে এই যে সোনালি মুরগি কিংবা ব্রয়লার মুরগি, এই ধরনের মুরগির মাংস থেকে একটু গন্ধ আসে, সেক্ষেত্রে এইভাবে করে রান্না করলে কিন্তু এই গন্ধটা আসবে না, খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, সকাল থেকে তো অনেক কাজ করে নিয়েছি, দুপুরে রান্নাবান্না, খাওয়া দাওয়া, তারপরে একটু সময় রেস্ট নেওয়া, সব কিছুই হয়ে গেছে। এটা ছিল সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে আমার ছেলে মেয়েকে নিয়ে বের হয়েছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। কারণ মাঝে মাঝে ওদেরকে নিয়ে একটু বের হই, ওদের সাথে কিছুটা সময় কাটাই। নিজেকে যেমন সময় দেই তেমন পরিবারের মানুষকেও সময় দেই, বিশেষ করে আমার সন্তানদেরকে। কারণ ওদের সাথে একটু সময় দেওয়া অবশ্যই জরুরি। ওদের মনের কথাগুলো শোনা, ওদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু খোঁজ খবর নেওয়া, এগুলো করে থাকি সব সময়। তো সন্ধ্যাবেলা ওদেরকে নিয়ে বের হয়েছিলাম, আর এই তো ওদের পছন্দের খাবার এখানে অর্ডার দিয়েছিলাম। আর অর্ডার দিয়ে তো অনেকটা সময় বসে থাকতে হয়, দেখা যায় সেই সময়টাতে ওদের সাথে অনেক গল্প করেছি। এইভাবে করে সুন্দর একটা দিন পার করলাম, আর তারই কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। সেই সাথে ছোট ছোট কিছু টিপস শেয়ার করেছি, ঘর গুছিয়ে রাখার, পরিষ্কার করে রাখার, রান্নাবান্নার। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিও। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওর মন্দ লাগা ভালো লাগা সব কিছুই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।